আসসালামু আলাইকুম। যখন দেশের পরিস্থিতি খুব অস্থিতিশীল থাকে, তখন কি আপনার রাতে ঠিকমতো ঘুম হয় না? সারাদিন কি আপনি টিভির সামনে বসে থাকেন বা ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে থাকেন? জাতীয় সংকট, যুদ্ধ বা মহামারীর সময় আমরা অনেক সময় এক ধরনের কালেকটিভ ট্রমা বা সমষ্টিগত আঘাতে ভুগি। আমরা অনেকটাই এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এখন। মনে হয় বাতাস ভারী হয়ে আছে এবং কোথাও কোনো নিরাপত্তা নেই। এবং এই সময় বুক ধড়ফড় করে, অকারণে রেগে যাই, সবকিছু থমথমে লাগে এবং এমনটা হওয়া অনেক সময় স্বাভাবিক। কিন্তু যখন অতিমাত্রায় হয় তখন এটা একটা স্ট্রেস রিঅ্যাকশনের একটি লক্ষণ। আপনি মনে রাখবেন, আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন তবে আপনি আপনার পরিবার বা দেশ কাউকে সাহায্য করতে পারবেন না। অতিরিক্ত খবর দেখা বা ডুম স্ক্রলিং করা, আমরা বলি যে ডুম স্ক্রলিং, কন্টিনিউয়াস নেগেটিভ নিউজের জন্য স্ক্রল করতে থাকা। এই ডুম স্ক্রলিং আপনার ব্রেইনকে প্যানিক মোডে রাখে সবসময়। তাই খবরের একটা নির্দিষ্ট সময় ঠিক করুন। আপনি পুরো দেশের সমস্যা একা সমাধান করতে পারবেন না, কিন্তু আপনি আপনার আশপাশের মানুষগুলোকে মনে সাহস যোগাতে পারেন। গুজবে কান দেবেন না এবং অযথা আতঙ্ক ছড়াবেন না। সংকটকালে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এবং নিজের রুটিনটা ধরে রাখাটা খুব বেশি জরুরি এবং একে অপরের সাথে কথা বলাটাই ওই সময় সবচাইতে বড় ওষুধ। এই মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ, কিন্তু আপনার মানসিক শক্তিটা যেন অটুট থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। শক্ত মনই কঠিন সময়ের সেরা অস্ত্র।